আমাদের সদ্য দুটো নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে আপনারা অনেকের যদি ইশতেহারগুলো খেয়াল করেন, আপনারা দেখবেন সেই শরীফ কমিশনে যেরকম বলা হয়েছিল শিক্ষার দায়িত্ব কার, শিক্ষার দায়িত্ব কি রাষ্ট্রের নাকি ব্যক্তির, আজকেও কিন্তু আমরা অনেকের ইশতেহারে দেখি যে শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের হওয়ার প্রয়োজন নেই, আমি অনেক কিছু পারি, আমি অনেক কিছু করে দেব, এই ইশতেহার নিয়ে অনেকে হাজির হয়েছে। আমাদের পাঠ্যপুস্তকে যখন ওই আদিবাসী শব্দটি লেখা গ্রাফিতি সংযুক্ত করা হয়, ওই সভরেন্টি নামে অপদার্থরা কিভাবে করে আমাদের আদিবাসী ভাই বোনদের উপর আক্রমণ করেছিল, সেই আক্রমণের কোনো বিচার আমরা পাইনি। প্রত্যেক সন্তানের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের। এই বাংলাদেশের আলো এবং বাতাসের মতো অবারিত হবে শিক্ষার অধিকার। প্রথম যে কমিশন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, সেই কমিশনটি ভালো করে দেখেন, সেই কমিশনে আপনারা দেখবেন যে কিভাবে করে শিক্ষা সস্তায় পাওয়া যাইবে না এই কথা লেখা ছিল, এবং ক্রমান্বয়ে শিক্ষার ব্যয় সেটি বৃদ্ধি করতে হবে, শিক্ষার্থী বেতন বৃদ্ধি করতে হবে। আপনি যদি সর্বশেষ কবির চৌধুরী শিক্ষানীতি দেখেন 2010, সেই শিক্ষানীতি 2010-এ আপনারা খেয়াল করবেন যে উচ্চ শিক্ষা সস্তায় পাওয়া যাইবে না, অর্থাৎ যার যেমন টাকা, যার যেমন সামর্থ্য তার তেমন শিক্ষা, এই নীতিতেই পুরো গোটা দেশের শিক্ষা ব্যবস্থা সেটি পরিচালিত হচ্ছে। আমাদের পাঠ্যপুস্তকে যখন ওই আদিবাসী শব্দটি লেখা গ্রাফিতি সংযুক্ত করা হয়, ওই সভরেন্টি নামে অপদার্থরা কিভাবে করে আমাদের আদিবাসী ভাই বোনদের উপর আক্রমণ করেছিল, সেই আক্রমণের কোনো বিচার আমরা পাইনি। এটি আমাদের বাংলাদেশ, যে এইচএসসি পরীক্ষার মতো একটি পাবলিক পরীক্ষা, যে পরীক্ষাকে বাতিল করে দেওয়া হলো একটি উচ্ছৃঙ্খল মবের মধ্য দিয়ে, কোন চিন্তাশীল মানুষ যিনি দায়িত্বে ছিলেন, শিক্ষা সচিব ছিলেন এবং শিক্ষা উপদেষ্টা ছিলেন, তারা দায় সারা গোছের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আমরা সেই রকম একটা বাংলাদেশ দেখছি যে সর্বজনীন শিক্ষার দাবিতে বারে বারে দেশের ছাত্ররা জীবন দিয়েছে। 2024-এ যে রক্তক্ষয়ী লড়াই এখানে সংগঠিত হয়েছে, তার মূলে ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, একটি বৈষম্যহীন সমাজ। আমাদের যে শ্রমজীবী মানুষ সারাদিন কষ্ট করে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে, সেই অর্থ দিয়ে তার যে সন্তানের মুখে আহার জুটাতে পারবে, সেই রকম বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই আকাঙ্ক্ষার দিকে বাংলাদেশ হাঁটছে না। আমাদের সদ্য দুটো নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে আপনারা অনেকের যদি ইশতেহারগুলো খেয়াল করেন, আপনারা দেখবেন সেই শরীফ কমিশনে যেরকম বলা হয়েছিল শিক্ষার দায়িত্ব কার, শিক্ষার দায়িত্ব কি রাষ্ট্রের নাকি ব্যক্তির, আজকেও কিন্তু আমরা অনেকের ইশতেহারে দেখি যে শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের হওয়ার প্রয়োজন নেই, আমি অনেক কিছু পারি, আমি অনেক কিছু করে দেব, এই ইশতেহার নিয়ে অনেকে হাজির হয়েছে। এবং আমাদের শিক্ষার্থীরা অধিকার, সচেতনতা এবং সুবিধা, এই দুটার পার্থক্য কখনো কখনো আমরা ভুলে যাই। আমরা শিক্ষার্থীদের মধ্যে আহ্বান জানাবো যে এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত কিছুর দায়িত্ব এই বিশ্ববিদ্যালয় এবং এই রাষ্ট্রের, অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকায় এই বিশ্ববিদ্যালয় চলে। সেই জনগণের ট্যাক্সের টাকায় বিশ্ববিদ্যালয় চললে আমার ডাইনি কেন খাবারের মান খারাপ হয়, আমার গবেষণায় কেন 2% বরাদ্দ হয়, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বেড এক টেবিল কেন পাই না, এগুলি কোনো ছাত্র সংগঠনের দায়িত্ব নয়, এগুলি কোনো গোষ্ঠীর দায়িত্ব নয়, এগুলি কোনো ব্যক্তির দায়িত্ব নয়, এটি সম্পূর্ণভাবে রাষ্ট্রের দায়িত্ব। যারা আজকে আস্ফালন করছেন আমরা এটা করে দেব, আমরা ওটা করে দেব, প্রকারান্তরে আজকে এই শিক্ষার অধিকার, সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করার একটা নীল নকশা তারা হাজির করছেন। এদেশের প্রত্যেকটি সন্তানের আলো এবং বাতাস পাওয়ার যেরকম অধিকার রয়েছে, যেমন এখন তাপ হচ্ছে, এই তাপ আমাদের প্রত্যেকের গায়ে সঞ্চারিত হচ্ছে। শিক্ষাটা এমন হতে হবে, শিক্ষা ছাড়া মানুষ মানুষ হতে পারে না। শিক্ষা যখন আমাদের ছিল না, তখন আদিম অবস্থায় আমরা ছিলাম। আমাদের এই শিক্ষার মধ্য দিয়ে সেই আদিম থেকে আধুনিক মানুষে আমরা পরিণত হয়েছি। আজকে রাষ্ট্র যদি পরিকল্পিতভাবে কোনো একজন মানুষকেও শিক্ষা থেকে বঞ্চিত করে, তাহলে সে আধুনিক মানুষকে আদিম অবস্থায় ফেলে দেওয়ার চক্রান্ত করছে, নির্লক্ষ্য করছে। সেটি আমাদের ছাত্র সমাজকে বুঝতে হবে। আজকে আমরা বলতে চাই, প্রত্যেক
প্রত্যেক সন্তানের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের। এই বাংলাদেশের আলো এবং বাতাসের মতো অবারিত হবে শিক্ষার অধিকার। এই দাবিতেই আজকে আমাদের সমাবেশ, এবং সেই দাবিতে আমাদের যে ওয়াজিউল্লাহ, বাবুল, মোস্তফা, সেই মোস্তফারা জীবন দিয়েছিল। আমরা দেখেছি দীপালি, কাঞ্চন, তারা 83-তে জীবন দিয়েছিল একই কথা বলে ওই মজিদ খানের শিক্ষানীতি, সেই শিক্ষানীতির বিরুদ্ধে। শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমাদের অধিকার। সেই অধিকারকে নিয়ে যারা পিপিপি, হেকাপের প্রজেক্ট নিয়ে এসে বিশ্ববিদ্যালয়কে যারা বাণিজ্যিক খাতে পরিণত করতে চায়, একবেলা পাবলিক আর একবেলা প্রাইভেটে পরিণত করতে চায়, তাদের যে নীল নকশা সেগুলোকে আমাদের বুঝতে হবে। এবং তার বিপরীতে এই অধিকার আদায়ের যে সংগ্রাম, আমাদের যে পূর্বসূরীরা জীবন দিয়েছিল সকলের জন্য শিক্ষার দাবিতে, সেই যে আমাদের বীর শহীদ, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে।